মুহতারাম উপস্থিতি, ঈমানের একটা ভয়ঙ্কর আর একটা ফিতনা হচ্ছে এই যে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমরা বাউল সম্প্রদায় বলে চিনি। বাউল, এবং এদেরকে আমাদের সমাজে সাধারণ মানুষ মানে একদম বেশিরভাগ মানুষ, এই যে সাধারণ মানুষ বলতে আপনারা আবার বললেন না যে সাধারণ মানুষ মানে নিম্ন শ্রেণীর না। সাধারণ বলতে এখানে বোঝানোর উদ্দেশ্য হলো যারা আরবি শিক্ষায় বা ইসলামী শিক্ষায় যারা উচ্চ জ্ঞান অথবা একাডেমিক জ্ঞান যারা অর্জন করে নাই তাদেরকেই এই শব্দ দিয়ে ব্যক্ত করা হয়। এটা পরিষ্কার করে নিলাম। আমার বলবে যে আমরা এত বড় বড় এক একজন অফিসার অমুক তমুক, আমাদের সাধারণ মানুষ অথবা সাধারণ মুসলমান বুঝে আসছে কাদেরকে বলা হয়? যারা নিয়মতান্ত্রিক ভাবে একাডেমিক, রিলিজিয়াস এবং ইসলামিক এডুকেশন যারা অর্জন করে নাই, এরাই সাধারণ মুসলমান। তো আমি বলছিলাম মুহতারাম উপস্থিতি, এই বাউল সম্প্রদায়ের ব্যাপারে আমাদের সমাজের সাধারণ মুসলমানদের বদ্ধমূল ধারণা বরং বিশ্বাস হচ্ছে এই যে এরা মুসলমানদের মধ্যে শুধু এরা মুসলমান নয়, এদেরকে শুধু মুসলমান মনে করা হয় না, বরং মুসলমানদের মধ্যে আধ্যাত্মিকতা, সুফিবাদ ও আধ্যাত্মিকতা চর্চাকারী বিশেষ শ্রেণীর বরং উচ্চ শ্রেণীর মুসলমান মনে করা হয়। যে এরা সাধারণ এই সমস্ত বিধিবিধান চর্চার পর্যায় আর স্তর অতিক্রম করে তারাও নিজেদেরকে যেভাবে প্রকাশ করে যে সাধারণ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলি হলো শরীয়ত, এই শরীয়তের বিধিবিধানের স্তর অতিক্রম করে এরা একদম আধ্যাত্মিকতার ঊর্ধ্ব জগৎ মারেফাতের মধ্যে প্রবেশ করছে। যে মারেফাতের মধ্যে প্রবেশ করার পরে আর কোনো নামাজ, রোজা, হজ, যাকাত এবং আমল, ইবাদত, বন্দেগী ইত্যাদি এর কোনো প্রয়োজন হয় না। যদিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু সজ্জায় শায়িত হয়েও পা হেসরাইতে গিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এদের নামাজ রোজা লাগে না। মুহতারাম উপস্থিতি, আমি বলছিলাম যে বাউল সম্প্রদায় সম্পর্কে আমাদের সাধারণ মানুষ এবং সাধারণ মুসলমানদের ধারণা যে এরা শুধু মুসলমান নয় বরং উচ্চ শ্রেণীর মুসলমান, যারা সাধারণ ইবাদত বন্দেগীর স্তর অতিক্রম করে আধ্যাত্মিকতার উচ্চ শিখরে পৌঁছে এখন এদের জন্য আর নামাজ রোজার বিধানও তাদের নাই। এদেরকে বলা হয়, আমাদের মনে করা হয় সুফিবাদ চর্চাকারী অথবা বাউল সম্প্রদায় মনে করা হয় এদেরকে। তো এদের সম্পর্কে আমাদের একটু জানা দরকার। বাউল সম্প্রদায় যদি শুরুতে এক কথায় সামারাইজেশন করে বলি, সংক্ষেপণ করে যদি বলি, তাহলে হিন্দু যেমন একটা ধর্ম, খ্রিস্টবাদ এটা একটা ধর্ম, ইহুদিবাদ এটা একটা ধর্ম, বৌদ্ধ এটা একটা ধর্ম, জৈন একটা ধর্ম, আর ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ একমাত্র মনোনীত সর্বশেষ আল্লাহ কর্তৃক জীবন ব্যবস্থা এবং ধর্মের নাম হলো ইসলাম। ঠিক তদ্রূপ ভাবে এই যে অন্যান্য যেমন কতগুলো ধর্মের নাম বললাম, এই বাউল মতবাদ অথবা বাউলবাদ এটাও একটা স্বতন্ত্র ধর্ম। এই ধর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ঈসাই ইত্যাদি এই সমস্ত ধর্মের সাথে যেমন ইসলামের কোনো সম্পর্ক নাই, ওগুলো ইসলামের বাহিরে আলাদা ধর্ম, আলাদা তন্ত্র, আলাদা মতবাদ, আলাদা দর্শন, আলাদা বিশ্বাস, আলাদা বিধান। ঠিক তদ্রূপ ভাবে এই বাউল তন্ত্র বা বাউল মতবাদ এটাও একটা আলাদা ধর্ম, আলাদা দর্শন, আলাদা বিধান, আলাদা বিশ্বাস, আলাদা একটা রিলিজন। ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। কিভাবে? বাউল শব্দটার শাব্দিক পরিচিতি অনুসন্ধান করে দেখা গেছে এটা মূলত একটা আরবি শব্দ থেকে বাউল এসেছে। আরবি শব্দ হচ্ছে বা আইন লাম বাল, বা আইন লাম বাল। বাল মানে মূর্তি। হিন্দুদের 33 কোটি দেবতা এবং মূর্তির এক এক মূর্তির এক এক নাম। আরবের মধ্যে বিভিন্ন মূর্তি ছিল, বড় বড় মূর্তিগুলোর নাম ছিল লাত, উজ্জাত, মানাত। ঠিক তদ্রূপ ভাবে প্রাচীন পৌত্তলিকতা এবং প্রাচীন এই মূর্তি পূজারীদের প্রাচীনতম একটা মূর্তির নাম ছিল বাল। প্রাচীন, কত প্রাচীন? হাজার হাজার বছর আগে কোরআনে কারীমের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। তার মধ্যে একজন অন্যতম বিশিষ্ট আল্লাহ তাআলার মনোনীত নবী হচ্ছেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন আপনারা।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন, ইলিয়াস আমার নবী প্রেরিত রাসূল। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, তিনি তার জাতি এবং সম্প্রদায়ের কাছে এসে বললেন, আলা তাত্তাকুন, আরে তোমরা আল্লাহকে ভয় করো না এবং তোমরা মূর্তি পূজা পরিত্যাগ করো না। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোথায় পাঠিয়েছিলেন? ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বর্তমান মানচিত্রের সিরিয়া ভেঙে ভেঙে, যেটা অনেকগুলো রাষ্ট্রে পরিণত হয়েছে, সিরিয়া, দামেস্ক, প্যালেস্টাইন, এই যে অঞ্চল এবং ভূখণ্ডটা, এই ভূখণ্ডতেই আল্লাহ তাআলা বনি ইসরাইলের বেশিরভাগ নবীদেরকে পাঠিয়েছেন। এই বনি ইসরাইলের নবীদের মধ্যে ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রাচীন প্যালেস্টাইন এবং পশ্চিম দামেস্ক অঞ্চলে তিনি পাঠিয়েছিলেন। যে অঞ্চলে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, ওই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় দেবতার নাম ছিল বাআল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তিনি গিয়ে বললেন, আতাদউনা বাআলান ওয়া তাদরুনা আহসানাল খালিকিন আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্ব আবাইকুমুল আউয়ালিন, আরে তোমরা কি বাআল মূর্তির পূজা করবে? ওয়া তাদরুনা আহসানাল খালিকিন, আল্লাহকে বাদ দিয়ে, যিনি এই পৃথিবীর অনুপম সৃষ্টিকারী, যিনি আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্ব আবাইকুমুল আউয়ালিন, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব, ওই আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা কি বাআলের পূজা করবে? কত বড় বেওকুফ তোমরা! ওই বাআল, আপনারা জানেন যে হিন্দুদের বা পৌত্তলিকদের যে অসংখ্য অগণিত 33 কোটি দেবতা, এরা নিজেরাই এই সমস্ত দেবতাদের বিভিন্ন কার্যক্রম বন্টন করে রাখছে। লক্ষ্মী দেবতার এক কাজ, কালী দেবতার আর এক কাজ, দুর্গা দেবতার আর এক কাজ, বিস্তারিত বলার আমার সময় নাই, কমবেশ আপনাদেরও আমার জানা আছে। কোন দেবতার কাজ হলো ভাগ্য বন্টন করা, কোন দেবতার কাজ হলো আয় উপার্জন দান করা, কোন দেবতার কাজ হলো জ্ঞান দান করা। কথা বলেন? ঠিক তদ্রূপ ভাবে, নাউজুবিল্লাহি মিন যালিক, ঠিক তদ্রূপ ভাবে এই বাল দেবতার ব্যাপারে তাদের বিশ্বাস ছিল এটা হলো প্রজনন দেবতা, অথবা আরো সহজ করে যদি বলা হয় তাহলে মানুষের মধ্যে আল্লাহ তাআলা যেভাবে একটা পেটের খাদ্য চাহিদা দান করেছেন, ঠিক তদ্রূপ ভাবে মানুষকে আল্লাহ তাআলা একটি জৈবিক চাহিদাও দান করেছেন। এই জৈবিক চাহিদা পূরণ করার কার্যক্রিয়া সম্পাদন এবং নিয়ন্ত্রণ করা যে দেবতার কাজ, ওই দেবতা হলো বাল। যেহেতু বাল দেবতার সাথে, এই জন্য এটাকে প্রজনন দেবতাও বলা হয়, মৈথুন দেবতাও বলা হয়, যৌন দেবতাও বলা হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই বাল দেবতার পূজারীদের মধ্যে অবাধ যৌনাচার, অবাধ মৈথুনাচার, অবাধ নির্লজ্জতা, অবাধ বেহায়াপনা, বেশ্যাপনা, বেলাল্লাপনার ছড়াছড়ি এই বাল দেবতার পূজারীদের মধ্যে ছিল। এই বাল দেবতার পূজারীদের আমাদের এই অঞ্চল একটা সময়ে পৌত্তলিকতা বেষ্টিত ছিল। হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এসে এদেশে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন। এরও আগে সাহাবীরাও এখানে আসছেন। আল্লাহ তাআলা ওনাদের কোরবানির বদৌলতে আর বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে ঈমান এবং ঈমানের দৌলত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম এই কথা, যে অঞ্চলে তো পৌত্তলিকতার ছড়াছড়ি ছিল, মূর্তি পূজার ছড়াছড়ি ছিল, পরবর্তীতে যখন এদেশে ইসলাম আগমন করেছে, এদেশে যখন আল্লাহ তাআলা ইসলামের বিজয় যখন দান করেছেন, তখন ইসলামের প্রভাবে প্রভাবিত হয়ে এদেশের বেশিরভাগ মানুষ যখন ইসলাম গ্রহণ করে ফেলছে, তখন এই বাল দেবতার পূজারীরা তারা রং পরিবর্তন করছে। কি? ওই পৌত্তলিকতা এবং ইসলামের কিছু দর্শন ইত্যাদি মিক্স করে তারা একটা লোকধর্ম এবং একটা সামাজিক ধর্ম মানুষের মধ্যে প্রচার করা আরম্ভ করেছে, যেখানে কিছু ইসলামী এবং আরবি পরিভাষা ব্যবহার করার কারণে, ওই যে আধ্যাত্মিকতা, সুফিবাদ, এই সমস্ত পরিভাষা ব্যবহার করার কারণে বাহ্যিকভাবে মুসলমানদের কাছে মনে হয়েছে যে এটা মুসলমানদের একটা অংশ। মুসলমানদের মধ্যে বিভিন্ন দল উপদল আছে, বিভিন্ন মাযহাব আছে, শাফি, হানাফি, তারপরে হাম্বলি, মালিকি আছে না, বিভিন্ন ফিকহ। তো অনেকে মনে করেছে যে এটাও মুসলমানদেরই একটা অংশ, কিন্তু আসলে তা না। এটা বাল পূজারীদের ইসলাম থেকে নিয়ে কিছু পরিভাষা আর অন্তরালে
হিন্দুদের তন্ত্র এবং দেহ নির্ভর বিভিন্ন যোগীবাদ এবং রিয়াজত মুজাহাদা ইত্যাদিকে কেন্দ্র করে এই ধর্মটার কাঠামো দাঁড় করানো হয়। মহতারাম উপস্থিতি, ওই যে এটার মূল শব্দে আমি বারবার আপনাদেরকে বললাম বাল, ওই বাল শব্দটাই বাংলাতে এসে পরিবর্তন হয়ে বাল, আইন তো উচ্চারণ করা যায় না বাংলাতে, আইন উচ্চারণ করা যায় বাংলাতে, এই আইনের উচ্চারণটাকে যখন বাংলাতে লিখছে তো বাল, বাল থেকে পরিবর্তিত হইতে হইতে বাউল। খেয়াল করতেছেন আপনারা? তাহলে বাউল শব্দটার শাব্দিক অর্থের মধ্যেই আছে মূর্তি। তাহলে বাউল শব্দের শাব্দিক অর্থের মধ্যেই যখন মূর্তি, তাহলে বাউল সম্প্রদায় কিভাবে মুসলমান হইতে পারে? যে শব্দের শাব্দিক অর্থই বুঝাচ্ছে মূর্তি পূজা, ওই ধর্ম এবং ওই সম্প্রদায় আর ওই বিশ্বাস ও বিধান ধারণকারীরা আর কিছু হোক না হোক মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো ভূমিকা। এর ভিতরে যদি আমরা ঢুকি তাহলে বিষয়টা একদম আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কারণ যে কোনো ধর্মের মৌলিক বিষয় হলো বিধান, মৌলিক বিষয় হলো বিশ্বাস, আর এরপরে দ্বিতীয় পর্যায়ের বিষয় হলো বিধান, অথবা যদি একাডেমিক ভাষায় বলি তাহলে 1 নম্বরে আকীদা, আর এরপরে হচ্ছে আমল। তাহলে আমরা দেখব ইসলামের তো আকীদা আমাদের জানা আছে। ইসলামের আকীদা কি? মক্কার মুশরিকরা নবীজির কাছে এসে বলছে যে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে তুমি কোন রবের দাওয়াত দাও, কোন আল্লাহর দাওয়াত দাও, তার সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় দাও। সিফলানা রাব্বাক, তোমার রবের পরিচয় দাও আমাদের কাছে। আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন কিভাবে? কুল, নবী আপনি তাদেরকে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে তিনি জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমপর্যায়েরও কেউ নেই। আল্লাহর অসংখ্য অগণিত পরিচয়ের মধ্যে একটি মৌলিক পরিচয় হচ্ছে একত্ববাদ। আল্লাহ এক এবং একক। কথা বলেন। একদম 1 নম্বরের একটা মৌলিক পরিচয় হচ্ছে আল্লাহ এক এবং একক। আল্লাহ তাআলার কোনো শরীক নাই এবং শিরিক নাই, এবং তার সমকক্ষ এবং সমপর্যায়েরও কেউ নাই। এখন এই জায়গাটাতে একটু বাউল সম্প্রদায়কে যদি বিশ্লেষণ করি তাহলে বাউল সম্প্রদায়ের বিশ্বাসটা দেখেন। বাউল সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে এই, তারা মনে করে তাদের বিশ্বাসের একদম তাদের অথেন্টিক, তাদের নিজেদের বাউল সম্প্রদায়ের প্রধান মনে করা হয় লালন শাহকে। বাংলাদেশে ঢাকাতে আছে লালন একাডেমি, আপনারা শুনেছেন। লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী, তার নিজের লেখা বই আছে বাংলাদেশের বাউল সম্প্রদায়। আপনারাই পড়ে দেখেন, দূরে যাওয়া লাগবে না। তার নিজের স্বীকারোক্তি এবং নিজের লেখা বই বাংলাদেশের বাউল সম্প্রদায়। তো সেখানে এসে লিখেছে যে এই বাউল সম্প্রদায় সর্বেশ্বরবাদে বিশ্বাসী। ইংরেজিতে বলা হয় পেনথিজম বা সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মানে কি? সর্বেশ্বরবাদ মানে হচ্ছে, এগুলি যখন আলোচনা করা হয় আমাদের সাধারণ মুসলমানরা মনে করে যে এগুলো মানে ইসলামেরই কিছু গভীর একাডেমিক আলোচনা, এগুলো আমরা বুঝবো না। আসলে ইসলামের এগুলো একাডেমিক গভীর আলোচনা নয়, এগুলো ইসলামকে 12টা বাজানোর একাডেমিক আলোচনা। সর্বেশ্বরবাদ মানে হলো এই যে তারা মনে করে যে সারা পৃথিবীতে যা কিছু আছে বিশ্ব ভূমণ্ডলে, এই সব কিছু এগুলো কতগুলো একক শক্তি। পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি যা কিছু আছে, এগুলো সব একটা একক শক্তি। আর এই সমস্ত একক শক্তির সামষ্টিক যে সত্তা, ওই সামষ্টিক সত্তার নাম হলো আল্লাহ। তার মানে কি? তারা বলতে চায় যে আল্লাহ তাআলাই পৃথিবীর ভূমণ্ডলে যা কিছু আছে, আল্লাহ তাআলাই এই মানে বাতাস, পানি, মাটি এবং সাগর, সমুদ্র, বৃক্ষ রাজি, তরুলতা, পাহাড়, পর্বত ইত্যাদি, এই সব কিছুর নামই হলো আল্লাহ, আর সব কিছুর সমষ্টি হলো আল্লাহ।
তো সব কিছুর সমষ্টি যদি আল্লাহ হয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী আপনি বলে দিন যে আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই, এবং আল্লাহ তাআলা কারো কাছে কোনো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ। অথচ কয়েকটা জিনিসের সমষ্টিতে নিয়ে যদি কোনো একক গঠিত হয়, যেমন আমাদের এই বিল্ডিং, এই বিল্ডিংটা এটা কতগুলো এককের সমষ্টি। কোন কোন একক? ইট, পাথর, সিমেন্ট, বালু, রড, কংক্রিট ইত্যাদি, এই সমস্ত এককের দ্বারা এই সমষ্টিটা গঠিত হয়েছে। আচ্ছা বলেন তো দেখি যে এই পুরা সমষ্টিটা, এটা একটা একক আর একটা এককের মুখাপেক্ষী এবং প্রয়োজন আছে কি নাই? একটা একক আর একটা একক ছাড়া কি বিল্ডিং দাঁড়াইছে? দাঁড়ায় নাই। অতএব এক একক অপর এককের মুখাপেক্ষী এবং প্রত্যেকটা একটা আর একটার তুলনায় সমান। তো আল্লাহকে যদি বলা হয় যে সবগুলো এককের সমষ্টি, তাহলে আল্লাহ তাআলাও এই সৃষ্টির মুখাপেক্ষী হওয়া আবশ্যক হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয় এবং আল্লাহর সমকক্ষও কেউ নয়। সহজে যদি বলি আপনাদেরকে, প্যান্থিজম এবং সর্বেশ্বরবাদ এটা একটা শিরকি আকীদা। শিরকি আকীদা। সর্বেশ্বরবাদে কেউ যদি বিশ্বাস করে, তাহলে আর তার মধ্যে একশ্বরবাদ, একত্ববাদ, তাওহীদ, এই আল্লাহর একত্বতার বিশ্বাস আর তার মধ্যে থাকতে পারে না। এবং তারা এই সর্বেশ্বরবাদকে এরপরে বিভিন্নভাবে বিশ্বাস করে। আপনারা বাউল সম্প্রদায়ের গান শুনেছেন, মোহাম্মদের নাম ধারণ করে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এ গলায়। এরকম একটা গান আপনারা শুনেছেন, এটা এই লালন শাহের লেখা। তার মানে তারা কি বলতে চায়? এটার ব্যাখ্যা হলো এই যে আল্লাহ হলেন আহাদ, আর আহাদের মধ্যে মিম ধারণ করে আহমদ হয়ে তিনি দুনিয়াতে আসছেন। তার মানে আল্লাহ আর মোহাম্মদ বা আহমদ একই। মোহাম্মদ যিনি, তিনি আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কেউ যদি বিশ্বাস করে, তাহলে তার আর ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। মুহতারাম উপস্থিতি, ব্যাখ্যা বিশ্লেষণ দীর্ঘ। আমি শুধু এই কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে বিশ্বাস, এরপরে হচ্ছে বিধান। তো বিশ্বাসের মধ্যে আবার এক নম্বর জায়গা হচ্ছে একত্ববাদ। বাউল সম্প্রদায়ের এই একত্ববাদের জায়গাটাই সর্বপ্রথম ধ্বংস হয়ে গেছে। অতএব বাউল সম্প্রদায়ের নামে যারা নিজেদেরকে প্রচার করে, আর আমাদের সমাজের সাধারণ মুসলমানরা যাদেরকে আধ্যাত্মিকতা চর্চাকারী বিশেষ শ্রেণীর মুসলমান মনে করে, পরিষ্কারভাবে জেনে রাখেন, এটা আমাদের জন্য জানা কেন দরকার, এটা আগামী সপ্তাহে এই আলোচনা যখন শেষ হবে বুঝে আসবে যে এই বাউল সম্প্রদায়ের সাথে এবং ইসলামের সাথে পরস্পরের এদের কোনো সম্পর্ক নাই। পরিষ্কার বক্তব্য, বাউল চর্চাকারী এবং বাউল সম্প্রদায় ইসলামের থেকে খারেজ, ইসলামের থেকে বাহিরে। এরা কখনোই মুসলমান নয়, বরং মারাত্মক রকমের কাফের, যাদেরকে সিদ্দিক বলা হয়। আল্লাহ আমাদের এই মুসলিম সমাজকে তাদের এই অপতৎপরতা এবং শিরকি কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি